জয় যিশু সবাইকে। ঈশ্বরকে ধন্যবাদ দেই আজকের একটি সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আর এই সুন্দর সময় আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। প্রভুর আশীর্বাদ অনুগ্রহ আপনার জীবনকে পরিপূর্ণ করুক। আজকে ঈশ্বরের বাক্য থেকে আমি একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, আর বিষয়টি হচ্ছে ঈশ্বরের মঙ্গল পরিকল্পনা। ঈশ্বর আমাদের জীবনে যা কিছু পরিকল্পনা করেন সবই তিনি মঙ্গলের জন্য করে থাকেন। যদিও আমরা অনেক দুঃখ, কষ্ট, সমস্যা, রোগ, পীড়া, অভাব, অনটনের মধ্যে থেকে যাই, কিন্তু তার মধ্যে থেকে ঈশ্বর আমাদের জীবনে মঙ্গল পরিকল্পনা তিনি করে থাকেন। আমরা জিরোমীয় ভাববাদী তার 29 অধ্যায় 11 পদ পাঠ করলে আমরা সেখানে দেখতে পাই, সেখানে লেখা রয়েছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিওকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। এই পদটি আমাদের কাছে হয়তো প্রিয়। আমরা অনেকেই এই পদটি মুখস্থ করেছি বা আমাদের অনেকের কাছে এই পদটি খুবই পরিচিত। আমরা অনেকেই এই পদটা জানি যে ঈশ্বর তিনি বলছেন, আমি তোমাদের জন্য মঙ্গলের সংকল্প করেছি। ঈশ্বর এমন একটা সময় এই ভাববাণী তিনি করেছেন যে সময় ইসরায়েলীয়রা তারা বাবিলে বন্দী হয়ে নিত হয়েছিল। যদি আমরা একটু এর ব্যাকগ্রাউন্ডটা দেখি, যদি ঐতিহাসিক ঘটনাটা আমরা দেখি, খ্রিস্টপূর্বাব্দে 597 খ্রিস্টপূর্বাব্দে যখন রাজা নবুখনিৎসর তিনি জেরুসালেমকে আক্রমণ করেছিলেন, আর তখন তিনি জেরুসালেম থেকে অনেক লোকেদেরকে তিনি বন্দি করে নিয়ে গেছিলেন এবং ঈশ্বরের মন্দিরে যে সমস্ত পাত্রগুলো ছিল, যেগুলোকে ঈশ্বরের উপাসনা করার জন্য ব্যবহার করা হতো, সেই সমস্ত মূল্যবান পাত্রগুলোকেও রাজা নবুখনিৎসর তিনি লুট করে নিয়ে গেছিলেন। সেই নগরকে তিনি ধ্বংস করেছিলেন এবং সেই নগরের লোকেদেরকে তিনি বন্দি করে নিয়ে গেছিলেন। আমরা দেখতে পাই সেই সময় দানিয়েল ছিলেন, শদ্রক, মৈশক, আবেদনাগো, আমরা এই কয়েকজন যুবককে দেখতে পাই, আর তারাও বন্দিরূপে তারা বাবিল দেশে গেছিল। যখন তারা বাবিল দেশে বন্দী হয়েছিল, আর সেই সময় ঈশ্বর জিরোমীয় ভাববাদীর মাধ্যমে তিনি ভাববাণী করেছিলেন, আমি তোমাদের জন্য যে সকল সংকল্প করিয়াছি তাহা আমি জানি, তাহা মঙ্গলের সংকল্প, তাহা অমঙ্গলের নয়। এমন একটা সময় ঈশ্বর এই ভাববাণী করেছিলেন যখন ইসরায়েলীয়রা তারা বন্দী হয়ে বাবিল দেশে গেছিল। এরকম একটা পরিস্থিতির মধ্যে ঈশ্বর তাদেরকে প্রত্যাশা যোগাচ্ছেন, আশা যোগাচ্ছেন, ভরসা যোগাচ্ছেন যে তোমরা বন্দী হয়ে এই দেশে এসেছো, এর মধ্য থেকে আমি তোমাদের জন্য মঙ্গলের সংকল্প করেছি। হালেলুয়া। ইসরায়েল জাতি তারা তাদের পাপ, তাদের অবাধ্যতা, তাদের বিদ্রোহী মনোভাব, ঈশ্বর ঘৃণিত কাজকর্ম করার জন্য ঈশ্বর তাদেরকে বাবিল দেশের কাছে তিনি সমর্পণ করেছিলেন। আর বাবিল রাজ নবুখনিৎসর রাজা তিনি জেরুসালেমকে আক্রমণ করেন এবং তাদেরকে বন্দী করে নিয়ে যায়। যখন ইসরায়েলীয়রা বন্দী হয়ে বাবিলে ছিল, সেই সময় আমরা দেখি আর একজন ভাওবাদী ছিল, তার নাম ছিল হনানীয়। হনানীয় তিনি একজন মিথ্যা ভাববাদী ছিলেন, আর তিনি ঈশ্বরের মন্দিরে দাঁড়িয়ে এই ভাববাণী করছেন যে 2 বছরের মধ্যে রাজা নবুখনিৎসরের কাছ থেকে ইসরায়েলীয়রা তারা মুক্ত হয়ে তারা নিজ দেশে ফিরে আসবে। ঈশ্বর রাজা নবুখনিৎসরের জোয়ালিকে তিনি ভেঙে দেবেন এবং সেখান থেকে সমস্ত পাত্র যেগুলো সে লুট করে নিয়ে গেছে সেগুলো জেরুসালেমে ফেরত আসবে। আর এইরকম মিথ্যা ভাববাণী করেন। ঈশ্বরের মন্দিরে যখন অধ্যক্ষগণ রয়েছে, প্রাচীন বর্গ রয়েছে, যখন যাজকরা রয়েছে, আর সেই সময় এই হনানীয় মিথ্যা ভাববাদী তিনি মিথ্যা ভাববাণী করেন। সেখানে জিরোমীয় ভাববাদী দাঁড়িয়েছিলেন, আর তিনি বলেন আমেন। অর্থাৎ জিরোমীয় ভাববাদী মনে প্রাণে চাইছিল যেন ইসরায়েলীয়রা তারা নিজেদের দেশে ফিরে আসে, বন্দি দশা থেকে তারা মুক্ত হতে পারে। আর সেই জন্য তিনি এখানে আমেন বলেছেন এবং তিনি হনানীয় ভাববাদীকে বললেন, তুমি যা বলেছ যেন
ঈশ্বর সেটাই করেন। আর এই বলে জিরোমীয় ভাববাদী তিনি সেখান থেকে চলে গেলেন। আর রাস্তার মধ্যে ঈশ্বর জিরোমীয় ভাববাদীকে তিনি বললেন, তার কাছে ঈশ্বরের বাক্য এসে পৌঁছালো। ঈশ্বর তাকে জানালেন যে হনানীয় ভাববাদী মিথ্যা ভাববাণী করেছে। তারা সেখানে 2 বছর নয়, তারা সেখানে 70 বছর বন্দী হয়ে থাকবে। এই বার্তা ঈশ্বরের কাছ থেকে পাওয়ার পরে জিরোমীয় ভাববাদী হনানীয় ভাববাদীর কাছে আসে, সেই মিথ্যা ভাববাদীর কাছে আসে আর তাকে বলে যে তুমি মিথ্যা ভাববাণী করেছ। তারা 2 বছর নয়, 70 বছর সেখানে তারা বন্দী হয়ে থাকবে। মিথ্যে ভাববাণী করেছিল হনানীয়। মিথ্যা ভাববাণী করার ফল কি হয়েছিল? আমরা দেখি যে এই হনানীয় ভাববাদী সে 7 মাসের মধ্যে মারা গেছিল। ঈশ্বরের শাস্তি তার উপর নেমে এসেছিল এবং সে 7 মাসের মধ্যে মারা গেছিল। আর ঈশ্বর জিরোমীয় ভাববাদীকে তিনি যা যা বললেন তিনি সেগুলো পত্রেতে লিখলেন এবং যারা পরে তারা বন্দী হয়ে বাবিল দেশে গেছিল তাদের কাছে তিনি এই পত্রটি লিখে পাঠিয়েছিলেন। সেটা লেখা রয়েছে জিরোমীয় ভাববাদী তার 29 অধ্যায় 4 থেকে 8 পদ। সেখানে লেখা রয়েছে, বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, সমস্ত নির্বাসিত লোকের প্রতি আমি যে সকল লোককে জেরুসালেম হইতে বাবিলে বন্দী করিয়া আনিয়াছি তাহাদের প্রতি আদেশ এই, তোমরা গৃহ নির্মাণ করিয়া বাস করো, উপবন রোপণ করিয়া ফল ভোগ করো, বিবাহ করিয়া পুত্র কন্যার জন্ম দাও এবং আপন আপন পুত্রদিগের বিবাহ দাও ও আপন আপন কন্যাদিগের বিবাহ দাও, তাহারা সন্তান সন্ততি উৎপন্ন করুক। এই প্রকারে তোমরা হ্রাস না পাইয়া সেখানে বর্ধিত হও। আর আমি তোমাদেরকে যে নগরে বন্দী করিয়া আনিয়াছি তথাকার শান্তি চেষ্টা করো ও সেখানকার নিমিত্ত সদাপ্রভুর কাছে প্রার্থনা করো, কেননা সেখানকার শান্তিতেই তোমাদের শান্তি হইবে। বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, তোমাদের মধ্যে উপস্থিত তোমাদের ভাববাদীগণ ও মন্ত্রজ্ঞ লোকেরা তোমাদেরকে না ভুলাও এবং তোমরা যে সকল স্বপ্ন ঘটাইয়া থাকো সেই স্বপ্ন সকলে মনোযোগ করিও না। আমরা এখানে দেখি যে জিরোমীয় ভাববাদীর কাছে ঈশ্বরের বাক্য এসে পৌঁছালো এবং তিনি সেগুলো লিখলেন। আর তিনি যারা বন্দী রূপে বাবিলে রয়েছে তাদের কাছে তিনি পত্রটি পাঠালেন। ঈশ্বরের কাছ থেকে আসা সেই ভাববাণী, সেই বার্তা তিনি সেখানে পাঠালেন। আর সেইখানে ঈশ্বর এই কথা বলছেন যে তোমরা যে দেশে বন্দী রূপে নিত হয়েছ সেই দেশে তোমরা শান্তিতে বসবাস করো, সেইখানে তোমরা গৃহ নির্মাণ করো, সেখানে তোমরা বৃক্ষরোপণ করো, ছেলেমেয়েদের বিবাহ দাও, তারা সন্তান সন্ততি উৎপন্ন করুক এবং তোমরা সেই দেশে শান্তি চেষ্টা করো, সেই দেশের জন্য প্রার্থনা করো। ঈশ্বর তাদেরকে বলছেন। ঈশ্বর চেয়েছিলেন যেন তারা 70 বছর সেখানে বন্দী হয়ে থাকে, 2 বছর নয়। হনানীয় ভাববাদী মিথ্যা ভাববাণী করে সে বলেছিল যে তারা 2 বছর সেখানে থাকবে, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা ছিল যে ইসরায়েলীয়রা তারা বাবিল দেশে 70 বছর বন্দী হয়ে থাকবে। আর এই 70 বছর সেখানে তারা যেন শান্তিভাবে থাকে, সেইখানে তারা যেন পরিবার উৎপন্ন করে, তারা সেখানে যেন বর্ধিষ্ণু হয়, বৃদ্ধি পায়, সমস্ত দিক থেকে তারা যেন বৃদ্ধি পায়। আর একটা সময় আসবে যখন ঈশ্বর তাদেরকে সেই বন্ধন দশা থেকে ফিরে নিয়ে আসবে, কিন্তু ততদিন পর্যন্ত তারা যেন সেখানে শান্তিতেই থাকে। এটা ছিল ঈশ্বরের বার্তা ইসরায়েল জাতির জন্য। আমরা অনেক সময় যখন কষ্টের মধ্যে থাকি, সমস্যার মধ্যে থাকি, আমরা ছটফট করি কিভাবে আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোতে পারি, কিভাবে রাতারাতির মধ্যে আমরা উপায় বের করতে পারি, কি করে আমরা রাতারাতির মধ্যে আমাদের সমস্যার সমাধান করতে পারি। কিন্তু অনেক সময় ঈশ্বর আমাদের কষ্টের সময়কে বাড়ি দেন, দুঃখের সময়কে বাড়ি দেন, অত্যাচারের সময়কে বাড়িয়ে দেন। যদিও আমরা অনেক প্রার্থনা করি, অনেক বিনতি করি, অনেক ক্রন্দন করি, অনেক সমাধান করার চেষ্টা করি, কিন্তু তা আর হয়ে ওঠে না। ঈশ্বর অনেক সময় তিনি আমাদের দুঃখ কষ্টের সময়কে বাড়ি দেন। আর এটা হলো ঈশ্বরের পরিকল্পনা। তার মধ্য থেকে ঈশ্বর কি করেন,
আমাদেরকে বৃদ্ধি দেন, উন্নতি দেন। আমাদের প্রার্থনাশীল জীবনকে তিনি গেঁথে তোলেন, আমাদের বিশ্বাসকে তিনি গেঁথে তোলেন, ঈশ্বরের প্রতি প্রত্যাশাকে তিনি গেঁথে তোলেন। ঈশ্বর তিনি তার কাছে তার লোকেদেরকে তিনি ফিরিয়ে আনেন, তারা যেন ঈশ্বরমুখী হয়ে ওঠে। ঈশ্বর এই দুঃখ কষ্টের সময়ের মধ্যে তিনি কি করেন, তার লোকেদেরকে তিনি প্রস্তুত করেন, তৈরি করেন, তাদেরকে আত্মিকভাবে বৃদ্ধি দান করেন। যখন তারা 70 বছর সেখানে বন্দী হয়েছিল, আর ঈশ্বর তিনি সেখানে এই পরিকল্পনা করেছিলেন যে 70 বছর ধরে তারা সেখানে বৃদ্ধি পাবে, তারা সেখানে স্বাভাবিকভাবে জীবনযাপন করবে। যদিও তারা সেখানে দাস হয়ে তারা সেখানে নিত হয়েছে, কিন্তু তার মধ্যেও ঈশ্বর চেয়েছিলেন যে ইসরায়েল জাতি বাবিল দেশে তারা বসবাস করবে, কিন্তু সেখানে তারা বৃদ্ধি পাবে। ঈশ্বর তিনি এখানে বলছেন, তোমরা গৃহ নির্মাণ করিয়া বাস করো, উপবন রোপণ করিয়া ফল ভোগ করো, বিবাহ করিয়া পুত্রকন্যা জন্ম দাও, এবং আপন আপন পুত্রদিগের বিবাহ দাও, আপন আপন কন্যাদিগের বিবাহ দাও, তাহারা সন্তান সন্ততি উৎপন্ন করুক। এই প্রকারে তোমরা হ্রাস না পাইয়া সেখানে বর্ধিত হও। যখন আমরা দুঃখের মধ্যে থাকি, কষ্টের মধ্যে থাকি, সমস্যার মধ্যে থাকি, ঈশ্বর তার মধ্যে থেকে তিনি আমাদের জীবনে বৃদ্ধি দেন, উন্নতি দেন, আমাদেরকে গেঁথে তোলেন। পরীক্ষা, কষ্ট সব সময় আমাদের জীবনে কিন্তু আশীর্বাদই নিয়ে আসে, আমাদের জীবনে বৃদ্ধি নিয়ে আসে। কিন্তু আমরা অনেক সময় হার মেনে যাই, আমরা অনেক সময় ভেঙে যাই, আমরা অনেক সময় দুর্বল হয়ে যাই। আমরা বুঝতে পারি না ঈশ্বরের পরিকল্পনা কি, কেন আমার জীবনে এই অভাব এসেছে, কেন আমার চাকরিটা চলে গেছে, কেন আমার জীবনে এই সংকটটা এসেছে, কেন আমি এত বড় পরীক্ষার মধ্যে পড়েছি। আমরা অনেক সময় বুঝতে পারি না, আর আমরা ঈশ্বরকে দোষারোপ করি। কিন্তু ঈশ্বর ওইগুলোর মধ্যে থেকে তিনি আমাদের জীবনের সব থেকে শ্রেষ্ঠ পরিকল্পনাটা তিনি করে থাকেন। আমরা অনেক সময় তা বুঝতে পারি না, আমরা অনেক সময় তা টের পাই না, কিন্তু ঈশ্বর আমাদের জীবনে সব থেকে শ্রেষ্ঠ উন্নত পরিকল্পনাটা তিনি তখনই করেন যখন আমাদের জীবনে স্ট্রাগল আসে, আমাদের জীবনে সমস্যা আসে, আমাদের জীবনে হতাশা নিরাশা আসে, আমাদের জীবনে দুঃখ ব্যথা আসে। ঈশ্বর কিন্তু সেই সময় সব থেকে ভালো পরিকল্পনাটা তিনি আমাদের জন্য করেন। যদিও ইসরায়েল জাতি তারা বন্দী হয়ে বাবিলে গেছিল, কিন্তু এই বন্দী দশার মধ্যে ঈশ্বর তাদের জন্য সব থেকে ভালো পরিকল্পনাটা তিনি করেছিলেন। সেই জন্য তিনি তার লোকেদেরকে বলছেন, আমি তোমাদের জন্য যে সকল সংকল্প করেছি তা আমি জানি তা মঙ্গলের সংকল্প, তা অমঙ্গলের নয়। ঈশ্বর আপনার জন্য মঙ্গলের সংকল্প করেছেন, তার লোকেদের জন্য তিনি মঙ্গলের সংকল্প করেছেন। না প্রিয় বিশ্বাসী, আপনাকে ভেঙে ফেলার জন্য নয়, আপনাকে শেষ করে দেওয়ার জন্য নয়, আপনার ক্ষতি করার জন্য নয়, আপনাকে সর্বশান্ত করার জন্য নয়, কিন্তু ঈশ্বর তিনি সব থেকে ভালো পরিকল্পনাটা তিনি আপনার জন্য করেছেন। হালেলুয়া। আজকে যদি আপনি অভাবের মধ্যে রয়েছেন, ঋণের মধ্যে রয়েছেন, যদি আপনি বিভিন্ন কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, আপনি জানবেন এর মধ্যে থেকে ঈশ্বর আপনার জন্য শ্রেষ্ঠ পরিকল্পনাটা তিনি করেছেন। আপনি বৃদ্ধি পাবেন। ঈশ্বর তিনি এখানে বলছেন যেন তোমরা বর্ধিত হও। ঈশ্বর চান দুঃখ কষ্টের মধ্যে থেকে যেন আমরা বর্ধিত হই। ওটা আমাদের জীবনে আশীর্বাদই নিয়ে আসে, ঈশ্বরের অনুগ্রহই নিয়ে আসে। ওটার দ্বারা আমরা ধ্বংস হই না, আমাদের ক্ষতি হয় না, বরং সেটা আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে, উন্নতি বৃদ্ধি নিয়ে আসে। অনেকে মিথ্যা প্রত্যাশা দিতে পারে, অনেকে মিথ্যা আশা যোগাতে পারে। ঈশ্বর হয়তো চাইছেন যে আপনার কষ্টটা একটু বেশি দিন থাক, কিন্তু যদি কেউ আপনাকে বলে না না এখান থেকে তুমি শীঘ্র বেরিয়ে আসবে, এখান থেকে তুমি শীঘ্র উন্নতি লাভ করবে, এখান থেকে তুমি শীঘ্র তোমার সমস্যার সমাধান হবে, অনেক সময় অনেকে মিথ্যা প্রত্যাশা যোগায়, ঠিক ওই হনানীয় ভাববাদীর মতো। ঈশ্বর চান না তার লোকেরা ভ্রান্ত হোক, ঈশ্বর চান না তার লোকেরা ভুল পথে পরিচালিত হোক। ঈশ্বর চান যেন তার লোকেরা দুঃখ কষ্ট ব্যথার মধ্যে থেকে তারা গেঁথে ওঠে, আত্মিকভাবে তারা গেঁথে ওঠে, তারা যেন ঈশ্বরের পরিকল্পনাগুলোকে বুঝতে পারে, ঈশ্বরকে তারা ভালো করে জানতে পারে। দুঃখের মধ্যে কষ্টের মধ্যেই আমরা অনেক বেশি প্রার্থনা করি, দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আমরা অনেক বেশি ঈশ্বরকে খুঁজি।
ঈশ্বরের সাহায্য চাই, ঈশ্বরের সঙ্গে সময় কাটাই যখন আমাদের জীবনে অনেক বড় বড় দুঃখ, কষ্ট, সমস্যা আসে। আর এর মাধ্যমেই ঈশ্বর আমাদের জীবনে অলৌকিক কাজ করেন। হালেলুয়া। ঈশ্বর আমাদের জন্য সব থেকে শ্রেষ্ঠ পরিকল্পনাটা তিনি করেন। হালেলুয়া। যদি আমরা ইফিসীয় 1:11 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, তাহাতেই করা যাইবে যাহাতে আমরা ঈশ্বরের অধিকার স্বরূপ হইয়াছি। বাস্তবিক যিনি সকলেই আপন ইচ্ছার মন্ত্রানুসারে সাধন করেন, তাহার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম। প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর আমাদের জীবনের সব থেকে শ্রেষ্ঠ পরিকল্পনাটা তিনি করে রেখেছেন। আর ঈশ্বর যে পরিকল্পনাটা তিনি করেন, সেটা অন্যেরা অন্যথা করতে পারে না, সেটাকে কেউ ঘুরিয়ে দিতে পারে না। ঈশ্বরের পরিকল্পনা সব সময় স্থির থাকে, স্থির থাকে। যদি আমরা হিতোপদেশ 16:9 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, মনুষ্যের মন আপন পথের বিষয়ে সংকল্প করে, কিন্তু সদাপ্রভু তার পাদবিক্ষেপ স্থির করেন। মানুষ সে তার মন গড়া চিন্তা ভাবনা করতে পারে, কিন্তু ঈশ্বর আমাদের পাদবিক্ষেপ কিন্তু স্থির করেন। আমরা কোথায় যাব, কোন পথটা আমাদের জন্য শ্রেষ্ঠ, কোন পথে আমরা হাঁটব, ঈশ্বর কিন্তু সেটা তিনি ঠিক করেন। যদি আমরা হিতোপদেশ 19:21 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, মানুষের মনে অনেক সংকল্প হয়, কিন্তু সদা প্রভুরই মন্ত্রণা স্থির থাকিবে। হালেলুয়া। মানুষের মনে অনেক সংকল্প হতে পারে, অনেক সংকল্প, আমি ওইটা করব, আমি সেইটা করব, আমি ওইখানে যাব, এইভাবে আমি এখানে উন্নতি লাভ করব, এই সমস্যার সমাধান আমি করব, এইভাবে অনেক ধরনের মানুষ তার মনে সংকল্প করতে পারে, কিন্তু জানতে হবে সদাপ্রভুর মন্ত্রণা স্থির থাকবে। ঈশ্বর যেটা আমাদের জীবনে পরিকল্পনা করে থাকেন, সেটাই কিন্তু স্থির থাকে এবং সেটাই কিন্তু ঘটে আমাদের জীবনে। ঈশ্বরের পরিকল্পনা সবসময় স্থির থাকে, কেননা তিনি আমাদের জন্য শ্রেষ্ঠ পরিকল্পনাটা তিনি করে থাকেন। আজকের আপনার জীবনে যাই কিছু পরিস্থিতি থাকুক না কেন, যাই কিছু ঘটনা ঘটুক না কেন, যে অবস্থার মধ্যে আপনি থাকুন না কেন, আপনি এটা জেনে নিশ্চিত হন যে ঈশ্বর আপনার জন্য শ্রেষ্ঠ পরিকল্পনাটা তিনি করে রেখেছেন। আপনি ওই সমস্যার মধ্যে পড়ে নষ্ট হয়ে যাবেন না, ধ্বংস হয়ে যাবেন না, বরং ওটার মধ্যে থেকে আপনি বৃদ্ধি পাবেন। এটা হচ্ছে ঈশ্বরের পরিকল্পনা। আপনার জীবনে দুঃখ কষ্টগুলো এসেছে আপনাকে শেষ করার জন্য নয়, কিন্তু আপনার জীবনে আরো নতুন নতুন আশীর্বাদ নিয়ে আসার জন্য, আপনার জীবনে অনেক নতুন দরজাকে খুলে দেওয়ার জন্য, আপনাকে টেনে তোলার জন্য, আপনাকে আত্মিকভাবে গেঁথে তোলার জন্য ওই সমস্যাগুলো আপনার জীবনে এসেছে। যখন ইসরায়েল জাতি বন্দী হয়ে বাবিলে গেছিল, ঈশ্বর তাদেরকে এই বার্তা দিয়েছিলেন, আমি তোমাদের জন্য সব থেকে মঙ্গল সংকল্পটা করেছি। তোমরা এখানে বন্দী হয়ে থাকবে 70 বছর, আর এই 70 বছরের মধ্যে তোমরা সেখানে বৃদ্ধি পাবে, উন্নতি পাবে। 70 বছর পরে আমি তোমাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসবো, আর যখন তোমরা সেখান থেকে ফিরে আসবে, তখন তোমরা বৃদ্ধি, উন্নতি, সমৃদ্ধি নিয়ে ফিরে আসবে। এটা ছিল ঈশ্বরের পরিকল্পনা। বন্দী দশার মধ্যে ঈশ্বর তাদের জন্য সব থেকে ভালো পরিকল্পনাটা তিনি করেছিলেন, যা তিনি জিরমীয় ভাববাদীর মাধ্যমে প্রকাশ করেছিলেন। আজকে প্রিয় বিশ্বাসী, আমি জানি না আপনি কি কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। হতে পারে কোনো পারিবারিক সমস্যা, রিলেশনশিপের মধ্যে সমস্যা, হতে পারে আপনার ফিনান্সিয়াল সমস্যা, হতে পারে আপনার শারীরিক সমস্যা, হতে পারে আপনার অন্য কোনো বিষয়ে কঠিন সমস্যার মধ্যে আপনি পড়ে রয়েছেন। কিন্তু ঈশ্বরের বাক্য থেকে আমি আপনাকে বলতে চাই, যেটার মধ্যে আপনি আছেন, যেটা আপনার কাছে খুব কষ্টকর বলে মনে হচ্ছে, আপনি ওই কষ্টের মধ্যে পড়ে ঈশ্বরের উপর প্রত্যাশা রাখুন। তার কারণ ওটা আপনাকে ধ্বংস করার জন্য আসেনি, ওটা আপনার জীবনে উন্নতি করার জন্য এসেছে, আপনার জীবনে বৃদ্ধি নিয়ে আসার জন্য ওটা এসেছে। সেজন্য একসেপ্ট করুন, ঈশ্বরের পরিকল্পনাকে জানবার চেষ্টা করুন। ঈশ্বর আপনার জন্য সব থেকে শ্রেষ্ঠ পরিকল্পনাটা তিনি করেছেন। হালেলুয়া। শয়তান চায় আপনাকে ধ্বংস করতে, শয়তান চায় সে আপনাকে ক্ষতি করতে,
আর সেই জন্য আপনার জীবনে অনেক ধরনের পরীক্ষা সমস্যা এসেছে, কিন্তু ঈশ্বর ওইটাকেই তিনি এমনভাবে ব্যবহার করবেন আপনার জীবনে যে ওটা আপনার জীবনে বৃদ্ধি নিয়ে আসবে, উন্নতি নিয়ে আসবে, ওটা আপনাকে আত্মিকভাবে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। হালেলুয়া। আমরা গীত সংহিতা 115:3 পদ পড়লে সেখানে দেখতে পাবো, আমাদের ঈশ্বর তো স্বর্গে থাকেন, তিনি যা ইচ্ছা করিয়াছেন তাহাই করিয়াছেন। ঈশ্বর যা কিছু ইচ্ছা করেন সেটাই কিন্তু ঘটে, কেউ তার অন্যথা করতে পারবে না। যদিও ঈশ্বর স্বর্গে থাকেন, কিন্তু তিনি যা ইচ্ছা তিনি তাই সাধন করেন। হালেলুয়া। গীত সংহিতা 135:6 পদে লেখা রয়েছে, সদাপ্রভু যা ইচ্ছা করিয়াছেন তাহাই করিয়াছেন, আকাশে পৃথিবীতে সমুদ্র সমূহে ও সমস্ত জলধির মধ্যে করিয়াছেন। যা কিছু তার ইচ্ছা তিনি তাই করেছেন। সূর্য কিভাবে উঠবে, কিভাবে অস্ত যাবে, চন্দ্র কিভাবে আলো দেবে, কিভাবে তিনি প্রকৃতিকে সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি ঈশ্বর যা কিছু করেছেন আকাশে পৃথিবীতে সমুদ্রের মধ্যে তিনি তার ইচ্ছা মতো করেছেন। আর তিনি যেটা করেছেন সেটা উত্তম করেছেন। সেই জন্য সৃষ্টির শেষে ঈশ্বর বলেছেন উত্তম হইয়াছে। ঈশ্বর আপনার জীবনে যেটা করেছেন সেটাই স্থির থাকবে এবং তিনি উত্তম কিছু করেছেন আপনার জীবনে। হালেলুয়া। তাই রোমিও তার 8:28 পদে লেখা রয়েছে, আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। যা কিছু আমাদের জীবনে ঘটে সবকিছু ভালোর জন্য ঘটে, সবকিছু ভালোর জন্য, সবকিছু ভালোর জন্য। যদিও ইসরায়েল জাতি তারা বন্দী হয়েছিল, দাস হয়েছিল, সেখানকার রুলস রেগুলেশন আলাদা, সেখানকার বিশ্বাস আলাদা, সেখানকার সংস্কৃতি আলাদা, সেখানকার কালচার আলাদা, সবকিছু আলাদা। বাবিল দেশের তাদের শাসন ব্যবস্থা আলাদা। তার মধ্যে যখন ইসরায়েল জাতি তারা বন্দী হয়ে গেছিল, ঈশ্বর বলছেন ওটা তোমাদের জন্য মঙ্গলের সংকল্প, ওটার মধ্যে আমার মঙ্গল ইচ্ছা লুকিয়ে রয়েছে, আর আমি যেটা স্থির করেছি সেটাই হবে। হনানীয় মিথ্যা ভাববাণী করছিল, না 2 বছরের মধ্যে ওরা রিটার্ন আসবে, সে মিথ্যা ভাববাণী করছিল। ওটা ঈশ্বরের প্ল্যান ছিল না। ঈশ্বরের প্ল্যান 70 বছর তারা সেখানে থাকবে, আর এই 70 বছর তারা সেখানে গৃহ নির্মাণ করবে, সেখানে তারা গাছ তৈরি করবে, তার ফল তারা পেরে খাবে, সেখানে তারা তাদের পুত্রদেরকে বিবাহ দেবে, কন্যাদেরকে বিবাহ দেবে, তারা সন্তান উৎপন্ন করবে এবং এইভাবে তারা সেখানে হ্রাস না পেয়ে তারা সেখানে বর্ধিত হবে। এটা ছিল ঈশ্বরের পরিকল্পনা, আর ওই পরিকল্পনায় ঈশ্বর স্থির রেখেছিলেন। হালেলুয়া। যখন এই 70 বছর পূর্ণ হওয়ার মুখে আমরা দেখি সেখানে ঈশ্বর তিনি বলছেন, তোমরা তখন আমাকে সর্বান্তকরণে খুঁজবে আর আমাকে খুঁজে পাবে, আর আমি তোমাদেরকে বন্ধন দশা থেকে মুক্ত করব। ঈশ্বর তাদেরকে পরিচালিত করেছিলেন প্রার্থনা দিকে, তাদেরকে পরিচালিত করেছিলেন তার দিকে। ওই 70 বছর বন্ধন দশার মধ্যে, ওই দাসত্বের মধ্যে, কষ্টের মধ্যে ঈশ্বর তাদেরকে পরিচালিত করেছিলেন তার দিকে। যখন তারা নিজ দেশে ছিল তখন তারা ঈশ্বরের দিকে তাকায়নি, তারা ঈশ্বরকে তুচ্ছ করেছিল, ঈশ্বরকে তারা অপমান করেছিল, ঈশ্বর ঘৃণিত কাজকর্ম তারা করেছিল। সেই জন্য ঈশ্বর তাদেরকে বন্ধন দশার মধ্যে ঠেলে দিয়েছিলেন। কিন্তু তারা যখন বন্ধন দশার মধ্যে গেছিল, সেইখানে তাদের মধ্যে ঈশ্বরের প্রতি প্রেম জেগেছিল, ঈশ্বরের প্রতি বিশ্বাস জেগেছিল, তারা পরিচালিত হয়েছিল ঈশ্বরের দিকে। ঈশ্বর তাদেরকে সেইভাবে পরিচালিত করেছিলেন, তার দিকে তিনি তাদেরকে আকৃষ্ট করেছিলেন এবং তারা প্রার্থনা করেছিল। ঈশ্বর বলছেন, তোমরা আমার কাছে প্রার্থনা করবে, আমি তোমাদেরকে উত্তর দেব, আমি তোমাদের বন্ধন দশা ফিরাবো। ঈশ্বর এই বন্ধন দশার মধ্যে তার দিকে তিনি তাদেরকে আকৃষ্ট করেছিলেন। তারা প্রার্থনার উপরে নির্ভর করেছিল, তারা প্রার্থনা করেছিল, আর ঈশ্বর তাদের প্রার্থনা শুনেছিলেন এবং 70 বছর পরে ঈশ্বর তাদের স্মরণ করেছিলেন এবং তাদের প্রার্থনা উত্তর দিয়েছিলেন, তাদেরকে তাদের দেশে আবার ফেরত পাঠিয়েছিলেন। প্রিয় বিশ্বাসী, যখন আমরা দুঃখ কষ্ট সমস্যার মধ্যে পড়ি, হতাশা নিরাশার মধ্যে পড়ি, তখন ঈশ্বরের প্রতি আমাদের প্রেম জাগে,
বিশ্বাস জাগে, আমরা প্রার্থনার উপর নির্ভর করতে আরম্ভ করি, আমরা ঈশ্বরের দিকে তাকাতে আরম্ভ করি। কিন্তু যখন আমাদের সবকিছু ঠিক থাকে তখন আমরা স্বেচ্ছাচারী থাকি, তখন আমরা ঈশ্বর ঘৃণিত কাজ করি, ঈশ্বরকে দুঃখ দিই, কষ্ট দিই। আর যখন আমাদের জীবনে দুঃখ, কষ্ট, সমস্যা আসে, অভাব, তাড়না আসে, তখন আমরা ঈশ্বরের দিকে তাকাই। আর ঈশ্বর তিনি সেটার মাধ্যমেই আমাদের জীবনে তিনি মঙ্গল কার্য করেন। সেই জন্য আপনার জীবনে যা কিছু ঘটছে সেটা ভালোর জন্য। ঈশ্বর আপনার জন্য সব থেকে ভালোটাই তিনি চিন্তা করেছেন, পরিকল্পনা করেছেন। আর সেটাকে একসেপ্ট করুন, তার গৌরব করুন, তার মহিমা করুন। প্রার্থনায় নিজেকে ঢেলে দিন তার কাছে, তার মুখকে খুঁজুন, তার ইচ্ছাকে জানুন। যা কিছু কষ্ট আপনার জীবনে রয়েছে তার মধ্যে আপনি ঈশ্বরকে খুঁজুন। এটা হচ্ছে ঈশ্বরের প্ল্যান। হালেলুয়া। তিনি আমাদের জন্য সব থেকে ভালো সংকল্প, সব থেকে ভালো পরিকল্পনাটা করেছেন। যদিও ওটা আপনার কাছে খুব কষ্টদায়ক বলে মনে হচ্ছে, খুব যন্ত্রণাদায়ক বলে মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন ওটা আপনার জীবনে শ্রেষ্ঠ পরিকল্পনা ঈশ্বর তিনি করেছেন। তার মধ্যে থেকে তিনি আপনাকে উন্নত মানের জীবনে তিনি নিয়ে যেতে চান। আর সেই জন্য ঈশ্বর সেইগুলো আপনার জীবনে দিয়েছেন। একসেপ্ট করুন, ঈশ্বরের উপর নির্ভর রাখুন, ধৈর্য ধরুন। আপনি দেখতে পাবেন তার উত্তম পরিকল্পনা আপনার জীবনে কিভাবে বাস্তবায়িত হচ্ছে, আপনি তা দেখতে পাবেন। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম ধন্য হোক। সবাইকে জয় যিশু।